আমি আগেই বলেছিলাম যে মুর্শিদাবাদ জেলায় বিজেপির 3টে এজেন্সি কাজ করছে। একটা এজেন্সির মাথার উপর রয়েছে জ্ঞানেশ কুমার, যে গরিব মানুষের নাম কাটছে, ভোটাধিকার ক্ষমতা কেড়ে নিচ্ছে। সেকেন্ড এজেন্সি, তার মাথার উপর রয়েছে অধীর চৌধুরী। আর থার্ড এজেন্সি, তার মাথার উপর রয়েছে হুমায়ুন কবির। গত দুদিন আগে যে চাঞ্চল্যকর ভিডিও জনসমক্ষে এসছে, আপনারা সেই ভিডিও সবাই দেখেছেন। তার দলের রাজ্যের সভাপতি পদে যিনি দায়িত্বে ছিলেন, গতকাল সাংবাদিক বৈঠক করে ইস্তফা দিয়েছে। নিজের লোকেরা আসাদুদ্দিন ওয়েসির MIM, সেও বলেছে আমরা হুমায়ুন কবিরের সাথে নির্বাচনে লড়ব না। মুসলমান সংখ্যালঘু ভাইদের সাথে হুমায়ুন কবির গদ্দারি করেছে, বেঈমানি করেছে। নিজেদের লোককে হুমায়ুন কবির বোঝাতে পারছে না, আর সংবাদ মাধ্যমের সামনে এসে ভাষণ দিচ্ছে এটা AI দিয়ে তৈরি করা ভিডিও। তা AI দিয়ে তৈরি করা ভিডিও হলে খোবায়েব আমিন পদত্যাগ করলো কেন, আর আসাদুদ্দিন ওয়েসি তোমার হাতটা ছাড়লো কেন? প্রশ্নের জবাব দিতে পারবেন? হুমায়ুন বাবুকে দেখা যাচ্ছে তিনি বলছেন 1000 কোটি টাকা দিতে হবে। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ নয়, 1000 কোটি। মুর্শিদাবাদের মায়ের জন্য, ভাইয়ের জন্য, রাস্তার জন্য, আবাসের জন্য নয়, নিজের পকেটে ঢোকানোর জন্য 1000 কোটি, যাতে মসজিদের রাজনীতি করে মুসলমান ভাইদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে তিনি প্রকাশ্যে বলছেন মুসলমানরা খুব বোকা, তাদের সহজে বোকা বানানো যায়। আমি বলবো শুধু মুসলমান নয়, হিন্দু, বাঙালি সবাই খুব বোকা না, আমরা অল্পেই মানুষকে বিশ্বাস করি। যদি আমাদের বিশ্বাসের অমর্যাদা কেউ করে তাহলে তার জবাবটাও দিতে জানি এবং আগামী দিন লেজে গোবরেও করতে জানি। বাঙালি ছেড়ে কথা বলবে না হুমায়ুন বাবু। তিনি এসে আমার অফিসে বৈঠক করে বলেছিল যে আমি বাবরি মসজিদ করব না, খালি ইট পাতবো, তারপর ইটটা ছুঁড়ে ফেলে দেবো, আর মুস্তাফিজুর রহমানকে পার্টি থেকে সরাতে হবে। আমি বলেছিলাম ধর্মকে নিয়ে তৃণমূল রাজনীতি করে না, বিজেপি রাম মন্দির নিয়ে রাজনীতি করছে, আর তুমি বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছো। পার্থক্যটা কোথায়? তোমার যদি বাবরি মসজিদ করতে হয় তুমি করো, তুমি রাজনীতি থেকে অবসর নাও, দুটো একসাথে হয় না। আর আমি তাকে মুখের উপর বলেছিলাম যে সুমনকে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে দায়িত্বে কাজে লাগাবে এবং আগামী দিন আরো বড় কাজে লাগাবে, সরাবে। ও বুঝে গেছিল। বলুন তো বাবরি ঘটনাটা কবে হয়েছিল? 1992 সালে। এই হুমায়ুন কবির 2019-এ গিয়ে বিজেপির প্রার্থী হয়েছিল। 2019 সালে যখন আপনি বিজেপির প্রার্থী হলেন, আপনার মনে হলো না যারা বাবরি মসজিদ ভেঙেছিল তাদের সাথে গিয়ে হাত মেলালেন? আর এখন তাদের থেকে টাকা নিয়ে ময়দানে তাদের কথা মতো সার্কাস করছে। মানুষের কাছে সব দিনের আলোর মতো পরিষ্কার। বলছে আমি শুভেন্দু অধিকারীর সাথে ফেস টাইমে যোগাযোগে আছি, প্রধানমন্ত্রীর অফিসের সাথে যোগাযোগে আছি, আসামের মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগে আছি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সাথে তার নাকি যোগাযোগ আছে। আমি বলছি না, হুমায়ুন বাবু নিজে বলছে। আপনি ভাবুন, অমিত শাহকে যেই সিকিউরিটি পাহারা দেয় এই মুর্শিদাবাদ জেলায় বি টিম, অধীর চৌধুরীকেও সেই সিকিউরিটি পাহারা দেয়, নওশাদ সিদ্দিকে সেই সিকিউরিটি পাহারা দেয়, আসাদুদ্দিন ওয়েসিকে সেই সিকিউরিটি পাহারা দেয়, আর হুমায়ুন কবিরকেও সেই সিকিউরিটি পাহারা দেয়। বাংলার মুখ্যমন্ত্রীকে তো দেয় না, আমাদের কাউকে তো দেয় না। CRPF, সেন্ট্রাল প্রোটেকশন, অমিত শাহর অধীনস্থকে CRPF, BSF, CISF, অমিত শাহর সুরক্ষার জন্য যে দায়ী হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, আর আসাদুদ্দিন ওয়েসি আর অধীর চৌধুরী সিকিউরিটির জন্য তারা দায়ী। আমি চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের আঁতাত না থাকে, এই 4 জন নেতাকে চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা যদি সত্যি মানুষের বন্ধু হিসেবে নিজেদের দাবি করেন, অমিত শাহর দেওয়া সিকিউরিটি কভার ফিরিয়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পুলিশ আপনাদের সিকিউরিটি দিন। চ্যালেঞ্জ। এরা দিতে পারবে না, সব জগাই মাদাই বিদায়, আর ভিতরে সব ভাই ভাই।